শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেককে ইডির সমন পাঠানো প্রসঙ্গে প্রতিক্রিয়া জানালেন যোগ্য চাকরিহারা শিক্ষকদের আন্দোলনের অন্যতম মুখ সুমন বিশ্বাস। তিনি বলেন, শিক্ষক নিয়োগ দুর্নীতির ঘটনায় শুধুমাত্র মানিক ভট্টাচার্য বা তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি জড়িত ছিলেন না, এরা কেবলমাত্র বলির পাঠা হয়েছেন। এই দুর্নীতির পিছনে আরো বড় চক্র কাজ করেছে, যার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও উঠে আসছে। অতীতের প্রসঙ্গ টেনে সুমন বিশ্বাস বলেন, এরপর আইনের পথেই চলবে। তদন্তকারী সংস্থা তাদের নিজস্ব প্রক্রিয়ায় কাজ করবে। মুখ্যমন্ত্রীর কাছেও আবেদন জানান যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত। অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ গোটা চক্রকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে কঠোর বার্তা দিক সরকার, এমনটাই জানিয়েছেন সুমন বিশ্বাস। আসলে এই যে শিক্ষক নিয়োগ দুর্নীতি, এটা শুধুমাত্র মানিক ভট্টাচার্য, যিনি পর্ষদ সভাপতি ছিলেন, বা এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতিতে পার্থচন্দ্র চট্টোপাধ্যায় যারা জেল খেটেছেন দেখেছেন, শুধুমাত্র এরাই যুক্ত নন, এরা বলির পাঠা হয়েছেন। এদের পেছনে ছিল যার নাম বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি ডায়মন্ড হারবারের সাংসদ। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সমন পাঠিয়েছে। আগামী দিনে আইনের আওতায় এনে নতুন যে সরকার জনগণের দ্বারা নির্বাচিত হয়েছে, মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, তাদের কাছে চাকরিহারাদের পক্ষ থেকে আমাদের দীর্ঘদিনের যে দুর্নীতির বিরুদ্ধে যোগ্য চাকরি ফেরানোর লড়াই বা পশ্চিমবঙ্গের জনগণের মুক্তির লড়াই, এই যারা চাকরি চুরির সাথে যুক্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়রা তাদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুক, বাংলার মানুষকে দুর্নীতির বিরুদ্ধে বার্তা দিক, এবং চাকরি চুরি দুর্নীতির সাথে যুক্ত থাকলে আইনের হাত যে কতটা কঠোর সেই বার্তা বিচারের মাধ্যমে যেন বাংলার মানুষ জানতে পারে।